আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের মেশিনের কাঠ বা টেবিল, যেটাকে আমরা বলে থাকি নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছে, এটা আমাকে পরিবর্তন করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কি অবস্থা নষ্ট। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে ভালো লেগে থাকলে পুরাটাই দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সম্মানিত প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হলো কাঠ পরিবর্তন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন কাঠ আছে, এই কাঠটা নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠ নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা পরিবর্তন করব। তো আপনারা কিভাবে পরিবর্তন করবেন চলুন বন্ধুরা। তো সম্মানিত ভিউয়ার্স, আমি টেবিলের কাঠটা পরিবর্তন করব এখানে টেবিলের উপরে। তো এটাকে প্রথমে আমাকে উঠাইতে হবে। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠটা পরিবর্তন করব। কাঠ পরিবর্তন করতে গেলে আগে পুরাতন যে স্ক্রুপগুলো আছে এই স্ক্রুপগুলো আমাকে খুলে দিতে হবে। আমি চাইলেই কিন্তু এইভাবে চারা দিয়ে বা ধরে কিন্তু খুলতে পারবো, নষ্ট হবে, স্ক্রুপটাও নষ্ট হতে পারে স্ক্রুপগুলো। তারপর আমি নতুন স্ক্রুপ দিব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কাঠ, একটা কাঠ অনেকেই কিন্তু আমি প্রায় দেখে থাকি যে প্রশ্ন করেন যে ভাই কাঠ কোথায় পাওয়া যাবে। তো যারা সেলাই মেশিন বিক্রি করে তাদের কাছেই আপনারা কাঠ পাবেন। অনেকে আবার এটাও প্রশ্ন করে যে নতুন কাঠ পাওয়া যায়, এরকম করে প্রশ্নবোধক চিহ্ন লাগে যে কাঠ পাওয়া যায় নাকি। নতুন কাঠ আসলেই পাওয়া যায়, সমস্যা নেই কোনো। আর আপনারা পরিবর্তন করার নিয়মটা একটু দেখে নেবেন। এই যে এটা খুলতেছি আমি। যদিও ভিডিওটি লম্বা হয়, একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এই পাশেরটা খুলে নেব। এই কাঠগুলো আপনারা বাড়িতেই নিজেরাই পারবেন, তবে একটু টেকনিক আছে। যেই জায়গাটা আপনাকে ভালোভাবে না বুঝিয়ে দিলে আপনারা করতে খুব কষ্ট হবে। আর আমাকে এটা শুধু কাঠ পরিবর্তন না, এখানে দেখেন এই জায়গাটা নড়তেছে, এটাও আমাকে ঠিক করতে হবে। শুধু কাঠ না, আর স্ট্যান্ডটা প্রচুর ভারী, অনেক আগের স্ট্যান্ড এটা। আমাকে এখন নতুন একটা স্ট্যান্ড বা কাঠের উপরে যে দেখতে পাচ্ছেন কাঠ পরিবর্তন, এটা দুইটা নিয়ম আছে। কাঠ পরিবর্তন করার দুইটা নিয়ম। আমি এই কাঠ পরিবর্তনের নিয়মটা একটা দেখাচ্ছি, আরেকটা দেখাবো আপনাদেরকে। দুইটা দিয়ে রাখবো ভিডিওতে। এটা আপনি কাঠটা যখন লাগাবেন এই পাশে একটু আসেন, এখানে আসে এই চাকাটা যেন ছিদ্র, যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখানে একটু, এই যে ছিদ্রটা, এই ছিদ্রর সাথে চাকার যেন মিল থাকে। এই যে এই পাশে একটু নিয়ে যান, ওটা তো নিয়ে যান, এই যেন মিল থাকে এমনভাবে লাগাইতে হবে যেন আপনার ফিতা না পড়ে যায়। আপনি মেশিন চালাচ্ছেন কিন্তু ফিতা পড়ে যাবে, এইটাই হলো মূল বিষয়। এই আপনাকে স্থাপন করতে গেলে এটা আপনাকে বিষয়টা ভালো করে দেখতে হবে। যদি এটা আপনি সঠিকভাবে না স্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার ফিতা পড়ে যাবে। এটা সঠিক মাত্রা রাখতে হবে। তো আমি যা দেখতেছি মোটামুটি ঠিক আছে, চাকাটা একটু ঢোক আছে, টাইট আছে। আশা করি ঠিক আছে।
এখন আমার কাজ হলো স্ক্রু করানো। পুরাতনগুলো মারবো না, পুরাতনগুলো বেশি দিন লাস্টিং করবে না, টেকসই হবে না। আমি অর্ধেক হাতুর দিয়ে মারলাম, বাকি অর্ধেক থ্রেড দিয়ে আমি মারবো, তাহলে স্ক্রুগুলো খুলে যাবে না পরবর্তীতে, অতি সহজে খুলে যাবে না। এই যে থ্রেডে মারতেছি, খুলবে না এত সহজ। আর শুধু যদি হাতুর দিয়ে মারি পুরাটাই শেষ করে দিতাম, তাহলে এটা খুলে পড়ার ভয় আছে, খুলে যাওয়ার ভয় আছে, তখন তো পুরাপুরি সরাসরি ঢুকে গেছে, সরাসরি বাহির হয়ে যাবে। এটা আমি থ্রেডে দিচ্ছি, এটা খুলতে গেলে থ্রেড লাগবে, উল্টা পাশে থ্রেড লাগবে। আবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই স্ট্যান্ডটা কিন্তু মোটা অনেক, আর বাজারে যে বর্তমান স্ট্যান্ডগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুব হালকা স্ট্যান্ড। আর আরেকটা জিনিস, সেটা হলো আপনি আমার মতো করে হাতুড় দিয়ে যদি বাড়ি দেন, এখানে খেয়াল করবেন এই জায়গায় স্ক্রু ছাড়া যেন বডিতে না লাগে, বডিতে লাগলে কিন্তু এই জায়গাটা ভেঙে যায়। আর যেহেতু পাতলা স্ট্যান্ড, ওগুলো আরও ভাঙে তাড়াতাড়ি। আমি কয়বার যতবার এখানে হাতুড় দিয়ে বাড়ি দিছি, একবারও কিন্তু আমার স্ট্যান্ডে লাগে নাই, কারণ আলহামদুলিল্লাহ আমার অভ্যাস হয়ে গেছে। এইখানেই শুধু বাড়িটা লাগবে। হাতুড়টা অনেক বড়, ছোট হাতুড়টি এখন রেখে এসেছি দোকানে, তো এইখানে বাড়ি দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটাতে যদি বাড়ি লাগে কখনো, তাহলে আপনার এই স্থানটা কানটা ভেঙে যায়, ভেঙে গেলে ঝালাই করে নিতে হবে, দুর্বল হয়ে গেল। তো আমাদের আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি সম্মানিত ভিউয়ার্স, খুব কষ্ট করে তৈরি করি। আর আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন, আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্রিয় বন্ধুরা। আর আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আশা করছি, বরঞ্চ আমাদের হেল্প হলো। ওকে, আমাকে এখন চেক করতে হবে এই লাভগুলো লুজ হবে, তারপরে ফিতাটা। আজকে একটা মজার বিষয়, আপনারা ফিতা তৈরি করাও দেখে নিতে পারবেন ফিতাটা কীভাবে স্থাপন করতে হয়। অনেক মা বোনেরা যারা মেশিন চালান, ব্যবহার করে থাকেন, ফিতা কীভাবে স্থাপন করতে হয় সবাই কিন্তু সঠিক নিয়মটা জানেন না। তো আজকে ফিতা লাগানো আপনাদেরকে শেখানো হবে এই স্ট্যান্ডের মাধ্যমে। এটা লুজ ছিল, এটা আছে কিনা দেখে নেব, আছে একটু দিয়ে দিলাম। এটা দীর্ঘদিন ছিল, লুজ হয়ে আছে, বাদানি লুজ আছে কিনা, একটু লুজ হয়ে আছে, বাদানিটা একটু লুজ হয়ে আছে, এটা আমাকে একটু টাইট করে দিতে হবে। ঠিক আছে, এটা একটা থ্রেড নেই, তারপরে চলবে, ওটা স্ট্যান্ড তো সমস্যা নেই, হালকা আছে।
একটু তেল দিয়ে দিই, এটা আবার ঢাকতে রাখবো কেন। যদিও পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল, আমাকে 30টা স্টাফের কাজ করতে হবে, তো বাস আপনাদেরকে এখন ফিতা তৈরি করাটা দেখেন। ফিতা কতটুকু নেবেন? টেবিল থেকে 2 টেবিল নেবেন, 1 টেবিল 2 টেবিল, একটু বড়। অবশ্যই আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আইকনটি ক্লিক করবেন। আমি একটি মেশিন বসিয়ে দিলাম, হ্যাঁ। আর হাত ছাড়ের মাধ্যমে কিন্তু ফিতাটা জয়েন দেবো। তো ফিতাটা জয়েন দেওয়ার নিয়ম হলো এই যে দেখতে পাচ্ছেন, আমি নিচ থেকে ফিতাটা তুলে ওঠাবো আগে, মাপটা সঠিক মাপ করে নিব, এইভাবে ধরে ঠিক এইভাবে এই দিকে বাহির করে নেব। এখানে আপনারা একটু দেখান, এই জায়গাটা একটু টেনে দিতে হবে, ফিতাটা যেন লুজ না হয়। লুজ থাকলে, এটা যদি লুজ থাকে তাহলে একটু বেশি কথা বলছিলাম, কিন্তু পরবর্তীতে এটা কেটে ফেলতে হয়। যদি বেশি হয় একটু কেটে ফেলতে হয়। জয়েন দেবো, হাতে সেলাই দিব, মেশিনে নয়। হাতে সেলাই দেওয়ার নিয়মটা একটু দেখান ভালো করে। এই যে একটু এই পার থেকে ওপারে, বাস। আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখেন, লং টাইম হলেও আপনি এটাতে সাকসেসফুল হতে পারবেন, এতটুকু বলতে পারবো আমি। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি লাইভগুলি আপনাদের কেমন লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে। আমি এখন পাক দিচ্ছি হাতেই। আমার সেলাই আমি মজবুত করে দিলাম, যার জন্য একটু সময় ব্যয় হইল। কেটে দিলাম, এরপরে চাকাটা একটু লুজ হয়ে আছে, টাইট করে দিতে হবে।
দিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু বলছিলাম যে এমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা সুন্দর চলতেছে। হ্যাঁ, কাট সেটিং করলাম, মেশিনটা সুন্দর চলতেছে, কোনো ফিটা পড়তেছে না, কোনো কিছু না। ভালোবাসা অবিরাম সকলের জন্য। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালোবাসা।